নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে শনিবার, নিরামিষ রান্না করব। তো আজকে রুটি তরকারি করব। তো দেখো, আজকের ওয়েদারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম, সকালের ওয়েদারটা। আবার ফিল্টারটা দেখো ধুতে হবে। ফিল্টারের ক্যান্ডেলগুলো দেখো এই কিছুদিন আগে ধুয়েছিলাম, কি অবস্থা। ওই জন্য ছেলেকে বললাম আরও দুটো ক্যান্ডেল নিয়ে আয়। বোরিংয়ের জলটাতে ক্যান্ডেলগুলো নষ্ট করে দিচ্ছে। প্রচুর আয়রন বোরিংয়ের জলটা। ওই জন্য দেখো ফিল্টারটাও আমার মাজা হয়ে গেছে, পরিষ্কার করে মেজে নিয়েছি। আর ক্যান্ডেলগুলো, নতুন ক্যান্ডেলগুলো লাগিয়ে দিয়েছি। আমার ওই পুরনো ক্যান্ডেলটাও ভেঙে গেছিলো, ওই জন্য চেঞ্জ করে দিলাম। একটা পার্সেল এসছে, ছেলে দিয়ে গেল ওপরে। তো দেখি কি এসেছে। আমি সবই অনলাইনে অর্ডার দিই, তেল থেকে আরম্ভ করে সাবান, শাড়ি, ব্লাউজ, সমস্ত কিছু আমার অনলাইন থেকেই আসে। তো তোমাদেরকে আগেও দেখিয়েছি আমি। চলো তাড়াতাড়ি খুলে দেখায়। প্রথমেই পার্সেল এলে মনে হয় কেমন এসছে, না এসছে, খুলবার জন্য ব্যস্ত হয়ে যায় আমরা, বলো। আমি অনলাইনে নাইটিও নিই, শাড়িও নিই, ব্লাউজও নিই। আর আমার ঘরের সমস্ত জিনিসই আমার অনলাইনে আসে। আমার স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। পুজো করে আমি চলে এসেছি অনেকক্ষণ। আটা মাখলাম, সবজি বনিয়ে রাখলাম। আটাটা মেখে ভাবলাম রুটিটা করে নেবো, তারপরেই ছেলে পার্সেলটা দিয়ে গেল। তাহলে বলো, পার্সেলটা না খুলে আমি কি করে খাবার করতে যাই? এবার পার্সেলটা কি এসেছে না এসেছে আমাকে তো আগে দেখতে হবে। চলো দেখি কেমন শাড়িগুলো এসেছে। শাড়ির পার্সেলটাই এসেছে। তো শাড়ির পার্সেলটা এসেছে, তার ভেতরে ব্লাউজটা নেই। তাই আমি পার্সেলটা দেখেই সঙ্গে সঙ্গে আমি ওকে ফোন করলাম। শাড়ির সাথে আমি একটা ব্লাউজও অর্ডার করেছিলাম, বোট নেক ব্লাউজ। তো দেখছি ব্লাউজটা নেই। দেখো বন্ধুরা, শাড়িগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। শাড়িগুলো খুব সফট, নরম। আমি এইরকম নরম শাড়িই পছন্দ করি। খাবার করে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরেই হয়ে গেল সন্ধ্যা। এই সন্ধ্যারে দিয়ে তারপর ছেলের সাথেই যাচ্ছে একটু মন্দির। আমার ছেলে প্রত্যেক শনিবারই মন্দির যায়, কিন্তু আমার যাওয়া হয় না। কোনো দিন 9:30, কোনো দিন 10টায় যায়। ওই জন্য তখন হয়তো মন্দির বন্ধও হয়ে যায় কোনো দিন, ওই জন্য আমার যাওয়া হয় না। বাজারে কিছু কাজও আছে, সেগুলোও আমি করে নেবো আমার ছেলের সাথে। একটা টেলারওয়ালাকে কতগুলো শাড়ি দিয়ে এসেছি, একটা ব্লাউজ দিতে হবে। ব্লাউজটা না দিলে ব্লাউজটা কি করে তৈরি করবে, ওই জন্য ব্লাউজটা দিতে যেতে হবে। চলো আমরা বেরিয়ে পড়েছি। তো ব্লাউজটা দিয়ে তারপরে ওখানে কিছু কেনাকাটা করে তারপর যাব মন্দির। তোমাদেরকে সবটাই আমি শেয়ার করতে পারছি না, সবার সামনে ভিডিও করতেও আমার কেমনই লাগে। তো যেখানে কেনাকাটা করলাম সেখানে তো একটু কেমনই লাগে, ওই জন্য ভিডিও করতে পারি না। তো চলো এবার মন্দির দিকে যাচ্ছি। প্রথমেই যাব হনুমানজির মন্দির, তারপর যাব ছিন্নমস্তার মন্দির। এই মন্দিরগুলো সমস্ত প্রণাম টনাম করে তারপরে আসবো বাড়ি। এখন আমি একা বেরোই না, আমার ছেলের সাথে বেরোই। আর একা আমি হাঁটতেও পারি না, মানে হাঁটতে গেলেই আমার কষ্ট হয়, তার জন্য আমি হাঁটতে পারি না। আগে বাড়ির সেজু জায়ের সাথে আমি হেঁটে হেঁটে বাজার করেছি, আমার মেজ ননদের সাথে বাজার করেছি। হনুমানজির মন্দিরে পুজো দিয়ে এবার ছিন্নমস্তার মন্দিরে এলাম। দেখো তোমাদেরকেও একটু দর্শন করে দিই। আমার ছেলে বলল, মা এখানে গরম পনির পকোড়া হয়, চলো পনির পকোড়া খেয়ে আসি। ও মা, দেখছি দোকানটা খোলা আছে কিন্তু পনির পকোড়া শেষ। আর দেখতে পাচ্ছ ওই যে সোজা দেখছো, ওটা হচ্ছে হনুমানজির মন্দির। চলো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এটা হচ্ছে সতীঘাটের যে নদীটা, সেই নদীটার পাশ হয়ে যাচ্ছি। শ্মশানকালীর মন্দির আছে, সেই মন্দিরের পাশ হয়ে যাব। তোমাদেরকে সবটাই দেখাবো। দেখো ওই যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শ্মশানকালীর মন্দির। এটাই আমাদের মহা শ্মশান। কালী পুজো যখন হয় তখন এইগুলোতে মানে প্লেস পাওয়া যায় না, এত লোকে ভর্তি থাকে। আর চারিদিক ফুল আর লাইট দিয়ে সাজানো হয়। এই দেখো এই মন্দিরের ভেতরটা এটা। রাত্রিবেলায় ভিডিওটা আমি শেষ করতে পারিনি, ওই জন্য আবার সকালবেলায় ভিডিওটা আমি স্টার্ট করলাম।
দেখো তোমাদেরকে সবাইকে গুড মর্নিং। আর আমি সকাল সকাল আমি কাপড় মেশিনে দিয়ে দিয়েছি, আর বাবুকে উঠে দিয়েছি ঘুম থেকে, ব্রাশ করছে। ঘর দুটি ঝাড় দিয়ে আর মুছে দিয়েছি। এদিকে চা চাপিয়ে দিয়েছি আর এদিকে আলু সেদ্ধ চাপিয়েছি। দেখি আজকে কি রান্না হয়। বললাম তো মাংস আনতে, তো আজকে হচ্ছে সানডে। তো সানডেতে জানো মাছ মাংস ছাড়া কিচ্ছু ভালো লাগে না। স্নান টান করে পুজোটাই সেরে নিই। দেখো কালকে ফল আনা করেছিলাম, আর ফুল আমার গাছের ফুল সব ফল রেখে দিলাম কিছু ফল। আর আমার পুজো হয়ে গেছে, সব গোপাল দিকে মুছিয়ে ফুল দিয়ে দিয়েছি, আর এখানে গোপাল ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। চলো আমার পুজো হয়ে গেছে, এবার নিচে যাই। দেখো অল্পখানি আমি ভাত করে নিলাম, আর ভাত আলু মাখা আর পেঁয়াজ পোস্ত করলাম। ভগবান যে কোন দিন কী খাবার লেখে সেটা ভগবানই জানে। হ্যাঁ, আর ছেলে বলল যে মা কিচ্ছু রান্না করতে হবে না, আমি অর্ডার দিয়ে দেবো। ওই জন্য দেখো কি অর্ডার দিয়েছে। এদিকে দিয়েছে পনির মশলা। তাই বলি যে কপালে মানে আজকে মাছ মাংস নাচছেই না, তাহলে শুধু পনির নাচছে। ওই জন্য পনিরই খেতে হবে, কিচ্ছু করার নেই। সেদিন রেস্টুরেন্ট গিয়েছিলাম না, গার্লিক নানটা খুব সুন্দর লেগেছে, ওই জন্য আমার ছেলেকে বলেছিলাম আনতে। লাচ্ছা পরোটা আর রুমাল রুটি এনেছি। কাল রুটি খেয়েছিলাম, ওই জন্য আজকে একটু ভাত খেয়ে নিচ্ছি। ভাত আলু মাখা আর পেঁয়াজ পোস্ত দিয়ে একটুখানি ভাত খাবো, তারপরে গার্লিক নান দিয়ে পনির তরকারিটা খাবো। কালকে আবার নিরামিষ সংক্রান্তি, আমাদের বাড়িতে বাবা সন্ন্যাসীর পুজো হবে। কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। হ্যাঁ, তো আমাদের দোকানেও ভিড় হয়, তো ওদের তো খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা থাকবে না। আগে যেরকম বিশ্বকর্মা পুজোয় প্রচুর ধুমধাম হতো, মাইক বাজতো, প্যান্ডেল হতো, কিন্তু এখন সেটা হয় না। কেন? এখন জিনিসপত্র প্রচুর দামও বেড়েছে, এখন সবাই সব কিছু করতে পারছে না। আর আগে আমাদের নেমন্তন্নও থাকতো, রাত্রিবেলায় সব চারদিকে আমরা গ্যারেজে খেয়ে আসতাম, কিন্তু এখন আর কেউ বলে না। কেন বলো তো? এখন জিনিসপত্র দামও বেড়েছে। হ্যাঁ, আর এখন কেউ কাউকেই বলতে পারে না। আমার দাদা বৌদি কালকে রাত্রিবেলায় ফোন করেছিল যে তুমি আসবে, তো আমি বললাম না গো, আমার যাওয়া হবে না, কালকে বিশ্বকর্মা পুজো, ওদেরকে ছেড়ে গেলে ওদের খাওয়া দাওয়া অসুবিধা হয়ে যাবে, একেই তো খেতে সময় পায় না, মুখের গড়ায় এটা ওটা দিলে তাহলেও খেতে পারবে। ওই জন্য আমি বললাম যাওয়া হবে না। দেখি আমার বাপের বাড়িতে রান্না, মানে মনসা পুজোর রান্না, তো কালকে খাওয়া দাওয়া, ওই জন্য আমাকে যেতে বলছিল। চলো আমি খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে গল্প করব। তো দেখো আমি সব কিছু অল্প অল্প করে নিয়ে নিয়েছি, কেন বেশি আমি খেতেই পারি না। কালকে গুড়িয়াকে আসতে বললাম, আমার ঘরের সামনে বিশ্বকর্মা পূজা, চারদিকে লাইট প্যান্ডেল। তো গাছের জন্যে দেখা যাচ্ছে না, নাহলে তোমাদেরকে আজকে থেকেই দেখাতাম, কিন্তু গাছে আমি উপরে গেছিলাম তো দেখছি গাছের জন্যে দেখা যাচ্ছে না, কিন্তু কালকে দেখাবো তোমাদেরকে কত লাইট। একটা মিষ্টিও নিয়ে নিলাম, আর এটা হচ্ছে গার্লিক নান। তো অর্ধেকটা আমার ছেলে খেয়েছে, আর অর্ধেকটা আমি, আর অর্ধেকটা আমার ছেলে নিয়েছিল, অর্ধেকটা আমি নিলাম, আর ওর বাপির জন্য রেখে দিলাম। ওর বাপি যা খায় খাবে। এবার আলু মাখা আর পেঁয়াজ পোস্ত দিয়ে যদি ও ভাত খেতে চায় তাই খাবে, আর না হলে এই গার্লিক নান দিয়ে পনির দিয়ে যদি খায় তাই খাবে। মানে অনেক দেরিতে আসে, তো যদি শুকনো খাবার খায় তাহলে তাই খাবে। ও আবার এই যে লাচ্ছা পরোটা দেখছো, এটা খেতে বেশি পছন্দ করে। আর সবগুলো ঠিক করে মুড়ে রেখে দিই, যেমনকার গরম সেই রকমই থাকবে। আর দেখো এটা এনেছে রুমাল রুটি, কি জানি ছেলে খেত কি না, ছেলেকে বললাম নে, হ্যাঁ ও মনে খাওয়ার জন্যে এটা অর্ডার করেছে। তো সবগুলোই ভালো হয়েছে। আমিও লাচ্ছা পরোটা একটুখানি নিয়ে নিলাম, আর কিছু নিলাম না, খেতে পারবো না, বেশি হয়ে গেলে আবার আমার মানে খেতে পারি না আমি, তো ওই জন্য সব একটু একটু করে নিয়ে নিলাম। আমি আবার খুব আস্তে আস্তে খাই, মানে মাটিতে বসে খাচ্ছি, বাইরে ডাইনিংয়ে আমরা কেউ খাই না, খুব গরম তো, ওই জন্য রুমে আমি এসি চালিয়ে, আমার ছেলেও খায়, আমিও খাই, আর তোমাদের দাদা ভাইও খায়, বাড়ির ভেতরেই খায়, বারান্দায় কেউ আমরা খাই না, প্রচণ্ড গরম বারান্দাটায়।
তোমরা ভাববে সমস্ত খাবার টাবার নিয়ে রুমের ভেতরে ঢুকেছে, কিন্তু কি করব বলো। হ্যাঁ, এত গরমে খাবারও নষ্ট হয়ে যায় বাইরে, আর ওখানে একা একা থাকতেও ভালো লাগে না। ওই জন্যে আমি রুমে সমস্ত খাবার টাবার নিয়ে চলে আসি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ।